হ্যাঁ এই বাঘ দেখতে পেয়েছি, দাদা দাদা বাঘ দেখা যাবে ওই দেখুন ওটা বাঘ, সত্যি বাঘ, সিরিয়াসলি বাঘ তো। গুড মর্নিং গাইজ, আজকে সকালটা ভাঙলো হচ্ছে মুরগির ডাকে, সরি মোরগের ডাকে। আর এখানে সৈকত ডাকলো, ভেড়ি যেতে হবে, কারণ কি অনেকটা দূরে ওখানে মাছ ধরা হচ্ছে। অনেক লেট হয়ে গেছে, 5:30-6টার সময় যাওয়ার কথা, তাও অনেক লেট হয়ে গেছে। সকালটা মাছটা অন্যরকমই লাগছে এখানে, জাস্ট কি বলবো। যাই হোক চলো, বেশি দেরি করে লাভ নেই। তো ব্লগার ফ্রম অ্যানাদার মাদার, খুবই ভালো লাগছে। সৈকত, সে হাই টু দ্য ক্যামেরা। Hi. We are going to the Good ferry. morning. We are going to ferry to see how to fetch fish, right? Oh, okay, let's go. এটা কি বলা? ধানের গোলা, এটা কুল গাছ। ও আচ্ছা, দেখিনি কি গো। এখানে চাষ হয়েছে বেগুনের চারা, বেগুন গাছ হচ্ছে। এই যে আমরা এখন সৈকতদের ভেড়ির দিকে যাচ্ছি, সেখানে মাছ ফাছ ধরা হয়, জাল ফেলে খেলা হয় ছোট্ট মতন। হ্যালো ব্লগ টু ব্লগ ম্যান। মাথার উপর সূর্যটা উঠেছে, কি সুন্দর লাগছে দেখতে। মাটির রাস্তা, আজকের সকালটা আর অন্য দিনের মতন সকালভাবে সেইভাবে শুরু হয়নি, সকালের মতন, কিন্তু যেইভাবে শুরু হয়েছে ভালোভাবে শুরু হয়েছে। আমাদের ঘুমটা খুব কম হচ্ছে, বাট রেস্টটা কম হলে কি হবে, এনজয়মেন্টটা প্রচুর হচ্ছে। আর সেকেন্ডে সেকেন্ডে একটা করে এমন কথা বলছে সৈকত, সারাত্রি ধরে বলছিল, মানে আমরা কি বলবো, মানে সেকেন্ডে সেকেন্ডে আমরা ঝিল্লি খেয়ে যাচ্ছি, আমরা বাংলা কথা যা অবাক হয়ে যাচ্ছে। তারপরে সকাল থেকে একটাই চিন্তা যে আজকে তো তাড়াতাড়ি বেরোতে হবে, যে কাজগুলো বলেছি সেই কাজগুলো আমরা পরপর করবো, যেগুলো করবো আর কি, সেগুলো আমরা পরপর ঠিকঠাক ভাবে কমপ্লিট করা যায়। একদিনের ট্রিপে কালকেরটা হাফ, মানে পুরো আসাটা ছাড়া, আর আজকেরটা হাফ, মানে টোটাল আমি একদিনই ধরলাম। তো একদিনের ট্রিপই জানি না, ট্রিপে সুন্দরবন একটা বন্ধুর বাড়িতে এসে আসার পরে সব কিছু ফলো করার পরে কীভাবে ঘোরা যায়, কত জায়গাগুলো কমপ্লিট করা যায়। কালকে রাতে মেলাতেও গেছিলাম, এটা তোমরা ভালো বুঝতে পারবে যে একদিন আমরা কতটা কমপ্লিট করেছি, আর সেটা আমরা কমপ্লিট করলে বুঝতে পারবো যে কতটা কমপ্লিট করতে পারলাম। তো এগুলো সব কিছুই হবে টাইমের সাথে সাথে, টাইমটা চলে যাচ্ছে, আর অলরেডি লেট হয়ে গেছে আবার অ্যাজ ইউজুয়াল। ওইটাই বলার ছিল, দেখা যাক, হোপ সব ঠিকঠাক ঠিক সময় মতন হয়, আর ঠিকভাবে সেফলি বাড়ি পৌঁছে যাই। আর ভিডিওটা বাড়ি পৌঁছলেই আপলোড করতে পারবো, তাহলে তোমরা দেখতে পাবে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা তো পরে কথা বলছি, এখন অলরেডি ফেরি চলে এসেছি, এরিয়াটা এই কাজটা এসেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
একটা জায়গায় দাঁড়িয়ে আছি এখন সকালবেলা, ওই জন্য ভালো লাগছে। রাত্রিবেলা অনেক খেলাই হয় এখানে, বুঝেছেন তো, প্রচুর খেলা হয়। তো কিন্তু এগুলো বাদ দিয়ে জায়গাটা খালি দেখো, মানে মুগ্ধ মুগ্ধ। এই যে মন্দিরটা আছে শ্রীকৃষ্ণের মন্দির, এটা খুব জাগ্রত। এখানে মেলা হয়, প্রচুর লাখ লাখ লোক আছে এখানে। এই মাঠটা ফুল ভরে যায়। দাদা আপনি ভক করেন? ভক করেন? হ্যাঁ, ভোগ করি। ঠিক অন্ধ। তো এখন মন্দির বন্ধ, ভেতরে যাওয়া যাচ্ছে না, বাইরে থেকে নমস্কার করে নিলাম। তো অবশ্যই আসবো যখন মেলা হবে, তোমাদেরকে দেখাবো। তো জাস্ট এই পাশটাই হচ্ছে বাংলাদেশ দেখালাম, ওই দিকটা, এদিকে হচ্ছে ইন্ডিয়া। ঠাকুর সব জায়গায় আছে, কনে কনে, ঠিক আছে। আর এদিকে বিএসএফ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। বেশি বক বক করলে এক্ষুনি এসে শুট আউট সুন্দরবন মন্দিরের সামনে সব হয়ে যাবে। একজন দাদার সাথে এসে এই দাঁড়ের নিচ থেকে ভয় পাচ্ছিলাম যাকে, তার সাথে দেখা হয়েছে। দাদা খুব ভালো, তো খুব মন দিয়ে কাজ করছে। এরা যদি না থাকতো সিরিয়াসলি মানে আমাদের যে কী হতো, মানে রাত দিন খেটে দাঁড়িয়ে, খাওয়া নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, শুধুমাত্র আমাদের রক্ষা করছে। তো হ্যাটস অফ তার জন্য দাদা, থ্যাংক ইউ। আর তো দাদা তোমার নামটা একটু বলে দাও। तुम्हारा नाम? आर के। अब कहाँ से हो? MP से हो। तो कब आए इधर, पोस्टिंग कब हुआ? इधर तो हमने आए 1 साल हो गया। और अब सब सिचुएशन सब ठीक चल रहा है, तो कोई ये नहीं हो रहा है। আচ্ছা, তো ভালো মন দিয়ে কাজ করছে এরা, প্রচণ্ড এখানে ডিসিপ্লিন, স্বাভাবিক, আর আমাদের জন্য কাজ করতে। তোমরা অবশ্যই দেখো আমার ব্লগটা, আর সিরিয়াসলি রেসপেক্ট অবশ্যই বেরিয়ে যাবে, এইটুকুই তোমাকে বলছি। খুবই ভালো, আমি ভয় পাচ্ছিলাম নিজে, কিন্তু কথা বলে ভালো। একটা ঘাটে এসছে এখানে, এখানে পুরো ক্লিয়ারলি বাংলাদেশের বর্ডারটা পুরো দেখা যায়, মানে বাংলাদেশের বর্ডার সাথে বাংলাদেশের পুরো পাড়টা, জঙ্গলটা পুরো দেখা যাবে। তো তোমরা দেখো, আমি যাচ্ছি। বিএসএফের কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে এতটা কাছে আসতে পেরেছি। এখানে আসার নিয়মিত কোনো মানে প্রশ্নই নেই, মানে ঢুকতে দেয় না। অনেক রিকোয়েস্ট করার পর এখানে এসেছি, শুধুমাত্র তোমাদের দেখানো। এই নদীটা পার করলেই বাংলাদেশ, একদম কাছে, পার করলেই বাংলাদেশ। এই পাড়ে ঢোকার কোনো নিয়মই নেই, কোনো নিয়ম নেই। অনেক স্পেশাল পারমিশন নিয়ে তারপরে এখানে এসেছি। তোমার খালি মৌচাকটা দেখানো হয়েছে। ওরে বাবা রে বাবা, সৈকত কাকে নিয়ে এসেছিস রে? ওরে সাবাস। আমরা ফেরিঘাটে এখন এসেছি, একটু মনের দিকে ঢোকার প্ল্যান আছে নৌকা নিয়ে, তো সেই দিকেই যাবো। কিন্তু শর্ট অফ টাইম, কারণ কি তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে আমাদের। তো দেখা যাক কতটা কী করতে পারি। একদিনের ট্রিপ যেরকম বলেছিলাম যতটা সম্ভব। সুন্দরবনে এসে তো বোট না চেপে এ করার বেকার হয়ে যাবে, তাই জন্য হয়তো ফরেস্টের দিকেও ঢুকতে পারি, একটা জায়গায় পারমিশন করিয়েছি। যদি পারি, এখনো কিছু হ্যাঁ, এখনও বলা যাচ্ছে না, যদি পারি তো অবশ্যই তোমাদের দেখাবো। তো ওই মাইক লাগিয়ে নিয়েছি, মাইক টেস্টিং 1 2 3। দেখো আমাদের সুন্দরবন। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশ
ঘাটে ঘাটে নঙর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নঙর পইরা রইছে হায়রে সারেং বাড়ির ঘরে ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। হ্যাঁ এই বাঘ দেখতে পেয়েছি, দাদা দাদা বাঘ দেখা যাবে। ওই যে ওই দেখুন বাঘটা বসে আছে, দেখতে পেয়েছেন? ও মাই গড, হোয়াট আ ব্ল্যাক টাইগার! ওটা বাঘ, সত্যি বাঘ! এই সিরিয়াসলি বাঘ তো! ওই যে হাঁটছে, ওই যে হাঁটছে, ওই যে হাঁটছে, দেখুন দেখুন দেখুন, জুম করেছি, দেখো তোমরা সবাই। আরে বাঘ, সিরিয়াসলি বাঘ! আজকে আমরা অনেক ঘুরলাম, বাঘ দেখলাম, ঠিক আছে। আরে বাঘ দেখেনি, ওটা গরু ছিল। গরু ছিল? বাঘ বলছি তো বাবা, গরু ছিল। হ্যাঁ, ও আচ্ছা, গরু দেখেছি তাহলে। যাই হোক, মনে আছে বলে গরু। আচ্ছা, ওইটা আমরা আসতেই ছিল না, খুব লিমিটেড লোক আর খুব বেশি শুনে তো আমার ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমরা আসতে পেরেছি আর এখন যেতেও পারছি। খুব ভালো ঘুরলাম, তোমরা এসো যারা যারা আসনি, আর তোমরাও মজা করবে সেমভাবে, এইটুখানি গ্যারেন্টি দিচ্ছি। সেমভাবে না, হ্যাঁ ঠিক আছে, আবার আসতো, হ্যাঁ বারবার আসতো, বারবার। এই জার্নির এন্ড আমাদের আপাতত এখানেই শেষ হলো, তো পরে হয়তো আবার আসবো। খারাপ লাগছে যেতে, এত এত মজা পেয়েছি, এত আনন্দ পেয়েছি, এত খুশি হয়েছি, এত জায়গায় সৈকত, সিরিয়াসলি বিগ বিগ থ্যাঙ্কস টু সৈকত। এরকম বন্ধু ভাগ্যে পাওয়া, এরকম দুনিয়া ভাগ্যে পাওয়া, কপালে না থাকলে হয় না। শুধু খাওয়া দাওয়া, আদর, তো কবে আর পাবো? কি বলতো, ফেলে যাচ্ছি কি কিছু, কি বলতো, স্মৃতি। ও কি দিলাম। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর ফরাইয়া রে, কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর ফরাইয়া রে, দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে। সুমন্ত কিছু ফেলে যাচ্ছি না তো? হ্যাঁ, স্মৃতিটা তো ফেলে যাচ্ছিস। আরে তুমি কেন বলবে? আর দুজনে বলবো। দুজনে, এই তুমি যেটা বললে সেটা শুভমদার কথা বলা হচ্ছে।